আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে যারা মুক্তিযুদ্ধে এবং এই দেশের জন্য লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা তারা দেশের জন্য জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা এই গত 19 বছর সত্যিকার অর্থে এই দেশের আমরা ট্রুলি ইউনাইটেডলি স্বাধীনতা আমরা উদযাপন করতে পারিনি, এবং সেটা আজকে আমরা বাংলাদেশের সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের নেতা যারা তারেক রহমান, উনি নেতৃত্ব দেশের বাইরে থেকে দিয়েও দলকে ইউনাইট করে দেশের মানুষকে উজ্জীবিত করার কারণে আজকে লেটেস্ট যে একটা ডেমোক্রেটিক ইলেকশন ডক্টর ইউনূসের নেতৃত্বে হয়েছে, এটা অত্যন্ত ফ্রি ফেয়ার নির্বাচন হয়েছে। এবং আমরা আশা করছি যে আমাদের যেই এই দেশের যে গত 15 বছর, গত 19 বছর এই দেশ যেভাবে অর্থনৈতিকভাবে দেশ দেউলিয়া হয়ে গেছে, আমরা চাই সবাই মিলে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্যর বাংলাদেশ, আমরা সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ, সেই শহীদদের বাংলাদেশ। এবং আমরা আশা করছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে পার্লামেন্ট কার্যকর করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এখানে অপোজিশন ও সফর তারাও কোপারেশন করছেন, এবং এটা ডেমোক্রেটিক বাংলাদেশের সেই দ্বারা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। আমি দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জবাসী আপনার মাধ্যমে আমি তাদেরকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তারা ভোট দিয়ে আমাকে পার্লামেন্টে পাঠিয়েছেন, এবং তারেক রহমান আমাকে দানের শীষ এবং মাদার অফ ডেমোক্রেসি দেশবন্ধী বেগম খালেদা জিয়া, উনি লন্ডন থেকে আমাকে নিয়ে আসছে, এসে বলেছেন দেশে থেকে দেশের মানুষের সেবা করার জন্য, এবং আমিও কথা দিয়েছি। এবং আমাকে সত্যিকার অর্থে দেশের জনগণ অনেক দূরে থাকার পরেও ওনারা আমাকে অনেকে আমার বলেছে যে নাম শুনেছি, দেখে নেই কোনোদিন, কিন্তু আমি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের কাছে গিয়েছি। মানুষ সত্যিকার অর্থে আমাকে একটা উপহার দিয়ে একটা সারপ্রাইজ আমার জন্য। আমি রিয়েলি গ্রেটফুল। আমি যতদিন বেঁচে থাকবো আমি এলাকা এবং দেশের সেবা করে যেন আমি মরতে পারি। আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। এই স্বাধীনতা দিবসে আমাদের শপথ হবে, আমি বিশেষ করে আমাদের সিলেট এবং স্পেশালি দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জকে আমি অন্ততকে একটা রোল মডেল এলাকা হিসেবে করে তুলব। ধন্যবাদ।